বিয়ের দিন এসে আনন্দী সবটা সবাইকে বলে দিলে অবাক হয়ে গেল আদিসহ সবাই। উচিত শিক্ষা দিল নন্দিনীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আনন্দী দরজার কাছে গিয়ে বারবার করে চিৎকার করে ডাকতে থাকে, কেউ আছো? কিন্তু কেউ কোনো কথাই শুনতে চায় না। আর তখন আনন্দী ভাবতে থাকে এভাবে কিভাবে, এখানে কিভাবে আটকে গেল। এরপর দেখা যাবে আনন্দী মনে করতে থাকে আনন্দী হসপিটালে এসেছিল আদির কাছে। আর তখন হসপিটালে একজন ডক্টর, সে যে কিনা মেয়ে মানুষ দেখলেই লোভ সামলাতে পারে না, আর সে তখন রিসেপশনের মহিলার সাথে কথা বলতে থাকে। এরপর চলে এসেছিল আনন্দী। আর আনন্দী এসে দেখতেই এই সমস্ত বুঝতে পেরে যায়। এরপর পাশ কাটিয়ে চলে যেতে লাগলে তখন রিসেপশনের মহিলাটি বলছে, কি আপনি আমাকে না বলে কোথায় যাচ্ছেন? তখন বলে, আপনি কি সেই অবস্থায় এখন আছেন? আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে তো আপনাকে বলবো। আচ্ছা বলুন তো আদিদেব, ডাক্তার আদিদেব লাহিড়ী কোথায়? এরপর বলে, ওনার সাথে এখন দেখা করতে পারবেন না, উনি তো এখানে নেই। এরপর বলে, তাহলে কোথায় আছে? এরপর বলতে থাকে যে ওটিতে আছে। তখন বলে যে তাহলে আমি ওটিতেই যাব দেখা করতে। এই বলে ওটিতে দেখা করতে চলে যায়। আর যখনই দেখা করতে যায় আনন্দী দেখা করতে পারে না। আনন্দী দেখা করার জন্য ওটির বাহিরে ওয়েট করতে থাকে, কিন্তু ফোন দেয়, ফোনেও পায় না আদিকে। এরপর দেখা যাবে কল করেছে পল্টুদা। আর তখন বলে, হ্যাঁ পল্টুদা বলো। এরপর বলে, আনন্দী তুই কোথায় রে? আর তখন বলে, দেখনি আগের বার কি হয়েছিল, সমস্ত প্রমাণ তো লোপাট হয়ে গিয়েছিল, বেচতে গিয়েছিল, তাই আমি এবার ঠিক করেছি আমি এবার স্যারকে সাথে করে নিয়ে যাব, আমি এখন মেডিনিস্টে আছি। আর তখনই সেই লোকটি বলতে থাকে যে তুই যদি পড়ে যাস তাহলে তো তুই রকেটের সাথে দেখা করেছিল সেই মেয়েটিকে ধরতে পারবি না, তাকে ধরার জন্য তো তোকে এক্ষুনি বের হতে হবে, এখন হয়তো বাস স্ট্যান্ডে আছে, তুই যদি পড়ে যাস তাহলে তো ধরতে পারবি না। আর তখন ফোনটা রেখে দেয়। এরপর দেখা যাবে আনন্দী ভাবতে থাকে, আমি যদি এখন ছাড়ের জন্য অপেক্ষা করি তাহলে তো সেই মেয়েটিকে ধরতে পারবো না, মেয়েটিকে তো চিনিও না। আর এদিকে পটলদা ছবি পাঠিয়ে দেয়। এরপর ছবি দেখে বলতে থাকে, না আমাকে আগে হালি শহরেই যেতে হবে, তার জন্য বের হতে হবে, আমি বরং স্যারকে একটা মেসেজ করে দেই। এই বলে আনন্দী সেখান থেকে বেরিয়ে যায়। আর যখনই বেরিয়ে যায় এরপর দেখতে পায় যে হসপিটালের কিছু জিনিসপত্র পাঠানো হচ্ছে অন্য জায়গায়, পাচার করা হচ্ছে। এটা দেখে তো অবাক হয়ে যায় আনন্দী। আর তখন বেআইনি কাজ করা হচ্ছে। আর তখন বলতে থাকে, হে মা দুর্গা, তুমি আমাকে কি দেখালে? এখানে তো বেআইনি কাজ করা হচ্ছে, আমার প্রমাণ জোগাড় পরে হবে, আগে তো এদিকটা দেখতে হবে। এই বলে আনন্দী সবটা দেখতে থাকে। ঠিক তখনই একটা লোক কাজ করে, সেই লোকটি একটা বাক্স ওষুধপাতি জিনিসপাতি, ইঞ্জেকশন সমস্ত কিছু ফেলে দেয়। আর তখন সেই ডক্টরটা অনেক বকাবকি করতে থাকে লোককে। এরপর বলে, জানিস এখানে কত টাকার জিনিসপাতি আছে, কোটি কোটি টাকার জিনিসপাতি আছে, আর তুই এগুলো ফেলে দিয়েছিস, তুই কি এগুলোর দাম দিতে পারবি? সারা বছরে যদি চাকরি করিস তারপরে তো এগুলোর দাম উঠবে না। এই সমস্ত বলে রাগারাগি করতে থাকে। কি জানেন সব এই সমস্ত বলে ওই লোকগুলোর পিছনে পিছনে সেই গোডাউনের ভিতরে ঢুকে যায়, হসপিটালের ভিতরে ঢুকে যায়। আর সেখানে ছিল অন্ধকার, জেনারেটর সমস্যা ছিল, জেনারেটরের লাইট জ্বলছে আর নিভছে। আর তখন তাদের পিছনে যেতে লাগলে এরপরই দেখা যাবে ওরা যেখানে মালামাল রেখেছে সেখানে চলে যায় আনন্দী। আর সেখানে গিয়ে দেখতে পায় অনেক মালপত্র, আর দেখেই তো অবাক হয়ে যায়। এরপর বলে, এখানে এত বড় স্ক্যাম হচ্ছে, এখানে লুকিয়ে লুকিয়ে এরা এই সমস্ত করছে, এরপর তো এই হসপিটালের বদনাম হয়ে যাবে। না না, এটা আমাকে করতে দিলে হবে না, আটকাতেই হবে, আমি স্যারকে সমস্ত কিছু জানিয়ে দিব। একথা যখনই বলে পিছন থেকে কেউ একজন বাড়ি দিয়ে আনন্দীকে অজ্ঞান করে ফেলে। সমস্ত কথাগুলো মনে করতে থাকে আনন্দী তখন এদিকে বলতে থাকে যে না না, ওকে এখান থেকে বের হতেই হবে, চেক করেই হোক বের হতে হবে। অন্যদিকে দেখা যায় বাড়ির বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, সমস্ত কিছু আয়োজন করে। এরপর দেখা যায় আদির মা কিছুতে এই সমস্ত সহ্য হচ্ছিল না, আদির মা তখন কাঁদতে থাকে। নন্দিনী এসে বলতে থাকে, বাহ ওয়ান্ডারফুল, খুব সুন্দর হয়েছে বাড়িটা সাজানো। ঠিক তখনই তিথির এসে বলতে থাকে, ম্যাডাম আমি সো হ্যাপি। নন্দিনী তখন বলে, কি ভালো লাগছে তোমাকে? জানো তো তিথির, এই বাড়িতে এত আনন্দ, এত সেলিব্রেশন এই প্রথম দেখছি আমি। তখন কাকাই বলতে থাকে, তোমার আর আদির বিয়েতে যে আমরা কতটা খুশি, কতটা আনন্দিত, তোমাকে বলে বোঝাতে পারবো না। নন্দিনী তখন বলে, একদম। এরপর দেখা যায় আদির বোন বলতে থাকে, আমি কিন্তু মেহেন্দি পরবো, আর তোমরা কিন্তু বারণ করতে পারবে না, ঠিক আছে? তখন বলে, তোমার যা খুশি তুমি তাই করো। এরপর নন্দিনী বলে, দেখেছো তো তিথি, তোমার আর আদির বিয়েতে সবাই কতটা খুশি। এদিকে দেখা যায় বৌমনি বলতে থাকে, ওদিকে কত আনন্দ হচ্ছে, আমরা কি চাইছি কারো কিছু আসে যায় না। এদিকে দেখা যাবে নন্দিনী আদি বাবার কাছে গিয়ে বলতে থাকে,
থাকে নো নো আজকে কোনো কাজ নয়। আর তখন বলে দেখো একটু তো কাজে বের হতেই হবে, আমি তো চলে আসবো। তখন বলে না তুমি একদম বের হতে পারবে না, আজকে শুধু আনন্দ আর আনন্দ, আদি আর তিথির বিয়েতে সবাই আনন্দ করবে, এটাই আমি চাই। এরপর দেখা যায় নন্দিনী বলতে থাকে আমরা তো সবাই এখানে আছি কথাবার্তা বলছি, কিন্তু বিজয় ওখানে কেন? এক্ষুনি তো সমস্ত গেস্ট মানে চলে আসবে। আর তখনই আদির বাবাকে ইশারা দেয় নন্দিনী। এরপর আদির বাবা বিজয়ের কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে তোমার ছেলের বিয়ে হচ্ছে, তুমি কি খুশি নও? এরপর বলে না না তা নয়। আর তখন বলে তাহলে তুমি এভাবে মুখ গুমরা করে চোখ দিয়ে জল পড়ছে, মানুষ দেখলে তোমাকে কি বলবে বলো তো? এরপর বলে বিজয়া তখন বলে আসলে মার শরীরটা ভালো নয়, এখনো হসপিটাল থেকে ছাড়া পায়নি, আর এই সময় নাচ গান এই সমস্ত কি না করলেই চলে না। পর আদির বাবা রেগে গিয়ে অনেকগুলো কথা শুনিয়ে চলে যায়। এদিকে বৌমনি বিজয়াকে বলতে থাকে দিল তো কয়েকটা কড়া কড়া কথা বলে, তুমি কেন এই সমস্তর মধ্যে কথা বলতে যাও বলো তো? তখন বলে আমি জানি ওনার ইচ্ছের বিরুদ্ধে কিছু তো হয় না, তাই না? বৌমনি তখন বলতে থাকে এই সমস্ত আয়োজন কে আটকাবে, কিছুই তো বুঝতে পারছি না। আর তখন বিজয়া বলে আমার বিশ্বাস আনন্দী আসবে, ঠিক আসবে, এই বলে প্রার্থনা করতে থাকে। এদিকে দেখা যাবে আদি খুব টেনশনে থাকে। আর আদি তখন বারবার করে বলতে থাকে যে আমাকে কল করে দেখতে হবে যে কি হচ্ছে, অমৃতা কি কোনো কিছুর খোঁজ পেলো? আর তখন অমৃতার কাছে কল করে সমস্ত কিছু জানতে পারে যে কি কি হচ্ছে। আর তখন অমৃতা বলছে আসলে আমি খোঁজার জন্য চেষ্টা করছি, এখন আমি আনন্দীর দাদার বাড়িতে যাচ্ছি, কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে আনন্দীর দাদা বৌদিকে জড়ো করা হয়। আর তখন বলে এভাবে আমাদেরকে কেন বলছেন? বলছে আমাদেরই তো বোন হারিয়েছে, আমরাই তো দিশাহারা হয়ে আছি, তাই না? আর তখন বলে আপনারা অন্য কোথাও দেখেন না? আমার মনে হচ্ছে ডাক্তার আদিদেব লাহিড়ী কিছু করেছে। আর তখন বলে মুখ সামলে কথা বলুন, আপনারা মিথ্যে বলছেন। কিন্তু তখন কথা ঘুরিয়ে নেয় আনন্দীর দাদা। আর তখন বলে প্লিজ বিশ্বাস করুন। এরপর বলে আচ্ছা আনন্দী কতদিন ধরে মানে নিখোঁজ, আর কত লাস্ট কবে এসেছিল এখানে? তখন বলে দেয় লাস্ট কবে দেখা হয়েছিল। এরপর বলতে থাকে তার কয়েকদিন পরেই তো জানতে পারলাম যে আনন্দী নাকি এই সমস্যায় পড়েছে, এই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তখন বলে আপনারা কি করে জানলেন যে ওই বাসের মধ্যেই আনন্দী ছিল? দাদা তখন বলে ম্যাডাম আপনি এই সমস্ত কি বলছেন, আমার বনি পাওয়া যাচ্ছে না, আর আপনি একের পর এক জড়ো করে যাচ্ছেন আমাদেরকে। আনন্দীর বৌদি বলে বিশ্বাস করুন আমার মনে হচ্ছে ওই ডাক্তার আদিদেব লাহিড়ী সমস্ত কিছু জানেন। আর তখন বলে ডাক্তার আদিদেব লাহিড়ী যে সমস্ত কিছু জানেন আপনারা কি করে জানেন? আর তখন বলে আমার বোনকে ও বাড়ি থেকে তুলে নিয়ে গেছে তো। আর তখন বলে এই কথা বলতে আপনাদের লজ্জা করে না? আপনারা তো একটা গুন্ডার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন, আর ও তো বাঁচিয়েছে। এরপর আনন্দীর দাদা বৌদি আর কিছুই বলতে পারে না। আনন্দীর দাদা বৌদিকে অনেক জেরা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে আনন্দী প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে আমি নিশ্চিত যে তুমি এখানে আমাকে কি কোনো একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছো, তুমি তো এভাবে আমাকে পচে গলে মরতে দিতে পারো না, তাই না? আমি ভাববো না তুমি কিছু একটা করবে, আমি জানি। এরপর আনন্দী দরজার কাছে গিয়ে আবার ডাকতে থাকে যে আরে দরজাটা খোলো না কেউ। কিন্তু দরজার পাশ থেকে দুজন সিকিউরিটি থাকে। আর তখন এটার জ্ঞান সারাক্ষণ আর ভালো লাগছে না, চল আমরা বরং এক কাপ চা খেয়ে আসি। আর তখন আরেকজন বলে না না এভাবে দুজন ফুট করে চলে যাব, যদি জানতে পারে তাহলে আমাদের উপর মানে অনেক খারাপ একটা ব্যবহার করবে, অবস্থাটা খারাপ হয়ে যাবে, যেতে পারবো না। এরপর বলে না না 2 মিনিটের তো ব্যাপার, কিচ্ছু হবে না, চল তো চা খেয়ে আসি, আর সারাক্ষণ এমন জ্ঞান শুনতে ভালো লাগে না। এই বলে দুজন সিকিউরিটি ওখান থেকে চলে যায়। এদিকে আনন্দিত ডাকতেই থাকে। এরপর দেখা যাবে এদিকে আরেকজন যখন বলতে থাকে একটু রেস্ট নিয়ে দেখি, একটু রেস্ট নেই, সারাক্ষণ তো কাজ, উপরে 2 তলা যাও 3 তলা যাও আর কাজ করো, আর ভালো লাগে না, একটু বরং এখানে সব কিছু যেহেতু আছে ঘুমিয়ে নিই। এই বলে ঘুমোতে যাবে, ঠিক তখনই দেখা যায় দরজার পাশ থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। আনন্দী দরজা ধাক্কাচ্ছে সেই আওয়াজটা। তখন বলতে থাকে এটা তো জেনারেটর না, নিশ্চিত কেউ আছে ভিতরে। অন্যদিকে দেখা যাবে বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে যায়, সঙ্গীত শুরু হয়ে যায়, সবাই নাচ গান করতে থাকে, নন্দিনী সহ সবাই। এদিকে আনন্দীর শাশুড়ি খুব কষ্ট পেতে থাকে, আদির মা কাঁদতে থাকে আর বলতে থাকে যার জন্য এত বড় অনুষ্ঠান তারই তো কোনো পাত্তা নেই, সে কোথায়? একথা বলে এদিকে দেখা যাবে আদি রুমের ভিতরে থেকে বারবার করে আনন্দের জন্য ছটফট করছে। আর তখন বলছে আনন্দী আপনি কোথায়, আপনাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? এরপর বলে অমৃতা কি খুঁজে পেলো, কল করব, এই বলে কল করতে থাকে, কিন্তু কলটা ধরে। আদি তখন বলে আমাকে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে, এই বলে বাহির যেতে লাগে। আর ঠিক তখনই তিথির এসে বলতে থাকে আদি তুই এখানে বসে আছিস? এখন বলে কি করব, এই বিয়েটা আমি কিছুতে করতে পারবো না। এই কথা শুনে অবাক হয়ে যায় তিথি। এদিকে দেখা যাবে আনন্দীকে সেই লোকটি ছেড়ে দেয়। আনন্দী বাড়িতে ছুটে আসে, সবাই দেখে তার চমকে যায়, সবাইকে সবটা বলে দেয়।